ক্ষমা করে দাও প্লিজ। বস বস দাঁড়ান দাঁড়ান, আপনাকেই খুঁজতেছিলাম। আপনি এলাকার সুনামধন্য ব্যক্তি, আপনি অনেকেরই চাকরি দিয়েছেন। আমি পড়াশোনা শেষ করে বেকার ঘুরতেছি স্যার, আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন না স্যার। পড়াশোনা করে তুমি কি শিখছো? ওই কলমের খোঁচা দেওয়াই শিখছো? ভালো কোনো কাজ জানো? বিদ্যা শিখে কোনো লাভ নাই, কাজ জানতে হবে, কাজ। স্যার আপনি আমার যেই কাজ দেবেন আমি করব, সমস্যা নাই। আর স্যার পড়াশোনার কোনো মূল্য দিচ্ছেন না? শোনেন তাহলে, একটা ব্যাংক ডাকাতি হয়েছিল, 20 লাখ টাকা চুরি হয়েছিল, কিন্তু পরের দিন ম্যানেজার কি নিউজ করেছিল জানেন? 40 লাখ টাকা চুরি হয়েছে। ওই চোরটা কত কষ্ট করে 20 লাখ টাকা চুরি করছে, ধরা হয়ে গেছে। আর যে ম্যানেজার, সে কি নিউজ করছিল? এক কলমের খোঁচায় কইছিল 40 লাখ, তার কিন্তু ওই দিক দিয়ে 20 লাখ টাকা চুরি করা হয়ে গেছে। তাইলে লাভ কার? পড়াশোনা যে জানে সেন না। পড়াশোনার বিদ্যা হলো মনে করেন ব্রেন দিয়ে ট্রেন চালানো যাবে। আপনি যেই কাজ দেবেন আমি সেই কাজ করতে পারবো। এইটা কোনো বিদ্যা হইলো? এটা তো চুরি বিদ্যা শিখাইলা আমারে। স্যার যার বিদ্যা আছে তার জ্ঞান আছে, ওই যে একটা কথা আছে না, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না। থামো থামো, তোমার জন্য একটা কাজ আছে, আগে দেখবো তুমি করতে পারো কিনা, তারপর তোমার কাজে রাখবো। কিসের কাজ বলেন বলেন স্যার। হাটে আমি 100টা গরু উঠাইছি, আমার কয়েকটা গরুতে একটু দাগ আছে, একটু ইফেক্ট আছে। তুমি যদি গরুগুলা বিক্রি করাইতে পারো তাহলে তোমার জন্য আমার কাছে একটা জব আছে। আরে স্যার এইসব আমার কাছে কোনো বিষয় না, কোথায় আছে চলেন। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাবে। আনে এই দেখো, এই সিরিয়ালে যত গরু দেখতেছো নাম্বারিং করা, এই সব গরু আমার। এই যে দেখো, কিছু কিছু গরুতে একটু সমস্যা আছে, এটাই তোমার বিক্রি করে দেখাইতে হবে, এটাই তোমার চ্যালেঞ্জ। আরেকটা কথা, এত গরুগুলার মধ্যে সমস্যাকৃত গরু চিনবা কিভাবে বলো তো? দেখবা একটা সবুজ দাগ দেওয়া, তাহলেই তুমি বুঝতে পারবা। আরে বস আপনি কোনো চিন্তা করেন না, কত করে বিক্রি করতে হবে? 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি করলেই হচ্ছে, এর উপরে যদি পারো বেচলা। 1.5 লাখ? আচ্ছা ঠিক আছে, আপনি শুধু আমার একটা কাজ করে দেবেন, আপনি ওইখানে বসবেন, আমি খালি আপনার ইশারা দেবো, বস এটা কত? আপনি 1.5 লাখের জায়গা বলবেন 1,70,000, ঠিক আছে? আর আমি মনে করেন তেলায় মেলায় 1.5 লাখে বিক্রি করে দিতে পারবো, আমার খালি এটু করে দেবেন। ঠিক আছে, তুমি তোমার মতন বিক্রি করো। আরে স্যার ওইটা কোনো আমার কাছে বিষয় না, আপনি জানতে হলে ফাপড় তো মারলাম, বিক্রি করাই দেবো, গরু তো গও বুঝি না, কি করি আল্লাহ। ও দালাল মালাল পাইনি কি কোনো? ভাই আপনারে তো সেই একটা গরু কিনে দিলাম, যেই খরচটা একটু দেওয়ার কথা এটা দেন। ওরে আমার কপাল, কইতে না কইতে দালাল হাজির, যাই ওটারে পড়ায় হাত করি। হ্যাঁ ঠিক আছে ভাই, আসছে, সাবাস সাবাস। এ ভাই দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই আপনারা তো চিনলাম না, গরু লাগবে নাকি আপনার? না ভাই গরু নিতে আসি নাই, আমারই গরু এখানে 100 পিস আছে। কি কয়? আপনি 100 গরু ঢুকাইছেন ভাই? বিশাল ব্যাপার যে, আপনারা তো আগে পরে দেখি নাই কোনো সময়। এই তো দুপুরবেলা ঢুকছে, এই যে সিরিয়াল দেখছেন, এই সিরিয়ালে যত নাম্বারিং করা সব আমাদের। আপনারা তো দেখলাম আপনি গরু বেচাই কেনাই দিচ্ছেন, দালালি করতেছেন। আরে ভাই দালাল মালাল করছেন, ব্রোকার বলেন ভাই, ব্রোকার যে না, প্রেস্টিজের একটা ব্যাপার আছে না। যাহা কাকু তাহাই কাকা, সমস্যা নাই, ঠিক আছে ব্রোকারই বলবানি। তা আমার ওই 100 গরু ঢুকছে, তাইলে কাস্টমারগুলো দেখে দেন। সবই ঠিক আছে ভাই, তো চা পানি খাওয়ার টাকা পয়সা লাগে না? চ্যালেঞ্জে যেতেই হবে, নিজের পকেটে হইলেও খরচা করি, সমস্যা নাই। এটা রাখেন ভাই, এখানে 500 টাকা আছে। আরো দেন ভাই, এতে হয় নাকি? আরে রাখেন ভাই, আবার বিক্রি হইলে দেবো না টাকা, চিন্তা করেন কেন? আচ্ছা আপনার গরুর কাছে আমি কাস্টমার নিয়ে আসতেছি, চিন্তা করেন না। আসেন ভাই, এই হাটের সেরা গরু এই ভাইয়ের কাছেই আছে, দেখেন। সেই আরে তো আমাকে বাড়িরই গরু, আমার ভাই উঠাইছে হাটে, এরকম গরু আমাকে আরো 1-150 আছে। আপনার এটা দেখাইলাম, এটা জাতের গরু, আরব দেশ দিয়ে আমার ভাই নিয়ে আইছে। এ ভাই এটা আরবের গরু? আরবে তো উট দুম্বা এগুলো থাকে, গরু কোন জায়গাতে আসলো? আরে ভাই ওই যে বাজরাঙ্গি ভাইজান মুভি দেখছেন না, পাকিস্তান থেকে ওই ছোট ম্যাডারে কি ইন্ডিয়ায় নিয়ে আসে না, মানে ট্রেনে করে আইছে, তাই না? এরকম আমাদের এক বাঙালি ওই আরব দেশে মনে করেন গরু পালতো, ওনার একটা গরু ট্রেনে উঠে মনে করেন বাংলাদেশে চলে আইছে। ওই গরুটাই এটা আমি পাইছি, অনেক ছোট ছিল, পাইলা পুষে এরকম বড় করছে। তবে ভাই আপনি যদি জুবাই দেন না, আপনার ডবল সওয়াব, আরবের গরু আবার কোরবানির সওয়াব দুইটা পাবেন। নেন ভাই, ভালো গরু আর কম দামে ছাড়তেছি। এই মেয়ে আপনি ফাইজলামি পাইছেন? আরবের গরু জবাই দিলে ডবল সওয়াব পাবে, এটা কোন হাদিসে আছে? হাদিসে না, লোকের মুখে শুনছি, ওই যে ময়মুরিবরা বলে না। আরে ওইটা বাদ দেন, তবে এটা আরবের গরু, এটা শিওর থাকেন, আপনারা নেন, লাভই হবে আপনাদের। আরে থাক, আরবের গরু তো সোয়াব বেশি হইতেও পারে, নি আমার তো পছন্দ হয়েছে। এটার দাম তো মনে করেন, আমার এটার দাম জানা নাই, অনেক গরু তো, দাঁড়ান ওস্তাদদের জিজ্ঞাসা করতেছি, দাঁড়ান।
ওস্তাদ, এই অ্যারাবিক গরুর দাম কত রাখবো? এইটা হ্যাঁ। 170। ঠিক আছে বস, ভাই 2 লাখ টাকা দিয়েন। এ ভাই উনি তো কইলো 1,70,000, আপনি 2 লাখ করছেন কে? ও শুনে ফেলাইছেন। আচ্ছা ঠিক আছে, আপনি 170ই দেন। আচ্ছা ঠিক আছে, গরু খুলে হাসিল করে নিয়ে আসেন, আমি টাকা দিয়ে দিচ্ছি। আজ এই সরেন, আমি এটা ভিডিও করব, ফেসবুকে দিয়ে দেবো। হ্যালো গায়েস, আমার গরু কেনা ডান। এটা কিন্তু বাংলাদেশি গরু না, এটা কিন্তু অ্যারাবিয়ান গরু। ভাই গরু পছন্দ হয়েছে তো অ্যারাবিয়ান গরু ধরাই দিলাম। চা নাস্তা খাওয়ার জন্য 5,000 টাকা দেন। এই মিয়া কি কন, চার দাম আবার 5,000 টাকা কবে হইলো? 20-50 টাকা চা নাস্তা হয়ে যায়। এই আরে 20-50 টাকা দিয়ে দে। এ ভাই, আমি খুশি 100 টাকা দিচ্ছি, 100 টাকা নেন। ভাই এরকম করলে হবে না কিন্তু ভাই, আপনারে ভালো একটা অ্যারাবিয়ান গরু কিনাই দিলাম, আমারে 5,000 দেওয়া লাগবে, নইলে কিন্তু আমি আমার বাইরে কয়ে দিচ্ছি গরু কিন্তু দেবে না ভাই। খুব জ্বালায় পড়ছি। আচ্ছা ঠিক আছে চলেন। দালালি করেই খাইতে হবে, কোনোদিন উন্নতি করতে পারবেন না। আচ্ছা রাখো, আসতেছি। ওস্তাদ, চ্যালেঞ্জে তো পাশ হয়ে গেছি। ওই যে গরুটা দেখলেন না, ওটা তো মাত্র বিক্রি করে ফেলাইছি। হ্যাঁ, কি বলিস? তুই তো একটা মাল রে। কততে বিক্রি করছিস? 1,40,000 উপরে দেবেই না, গেজায় মেজায় 1.5 লাখেই বিক্রি করছি। তুই যদি 100টা গরু বিক্রি করাতে পারিস, তোরে আমি এই সিজনে 1 লাখ টাকা দেবো। হ্যাঁ, ওরে আল্লাহ, কি কোন বস, সত্যি? হ্যাঁ। চিন্তা করেন না, আমার 100টা গরু বেচতে 5 দিন সময় লাগবে, 1 সপ্তাহ সময় দেন। তুই দাগি গরু যেহেতু বিক্রি করতে পারছিস, ভালো গরু তোর কাছে বিষয় না। এই না 1,000 টাকা রাখ, নাস্তা পানি করে নিস, ঠিক আছে? ঠিক আছে। দুনিয়ায় বাটপারি না করে চলা যায় না, বাটপারিতে ইনকাম আছে। আধা ঘন্টার ভিতরে 21,000 টাকা কামায় ফেলাইছি। একটু আগেই আমি গরিব ছিলাম। এই তো এই হালারপুর, হালারপুর আল্লাহ, তুই আমার কি গরু ধরা দিচ্ছিস? এবার তুই কি গরু দিছিস? দাগি গরু দিয়ে দিছিস আমাদের, কুরবানিটাই নষ্ট করে দিতি আমাদের। এই যে তোর গরু, আমার টাকা এখনই দিবি। ও ভাই, আপনার কোনো জায়গা ভুল হচ্ছে। আপনি নেওয়ার পথে কোনো জায়গা গুদামুতা লাগছে, সেই দাগ মনে হয়। দাগি না, সলিড গরু। আমরা ভাই এইসব গরু দিই নাই। সরেন। জানি তুই এই কথা কবি, আল্লাহর রহমতে আমার কাছে প্রুফ আছে। প্রথমে যে ভিডিও করে নিয়ে গেছি, এই দেখেন স্পষ্ট দাগ ঘাস। সরি ভাই, আপনি দাঁড়ান ভাই, আমি ওস্তাদের ডাইকে আপনাদের টাকা ফিরিয়ে দিচ্ছি। দাঁড়ান ওস্তাদ, একটু এই জায়গায় আসেন, বড় ঝামেলা হয়ে গেছে। আসেন। বুঝলাম না, এ কি হয়েছে? এত হইচই করতেছিস কেন? হইসই করবে না, দাগি গরু দিয়েছেন কেন? এই যে দেখেন, আমাদের প্রমাণ আছে। এই দেখেন ভিডিওর মধ্যে স্পষ্ট দাগ ঘাস। 100 কানাও আছে। ওস্তাদ বুঝতে লাইছে। আচ্ছা ভাই, আপনার 1.5 লাখ তো, আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি পাঠিয়ে দিচ্ছি। এই মিয়া 1.5 লাখ কিসের? 1,70,000 টাকা দিয়ে নিছি, আর ওই জায়গা হাসিল করে দিছি 10,000 টাকা। 1,80,000 টাকাই দেবেন জায়গায় দাঁড়ায়। কি রে, তুই না বলছিস 1.5 লাখে বিক্রি করছিস? তোরে আমি আরো খুশি হয়ে 1,000 টাকা দিলাম। মালিকের সাথে বেইমানি? হ্যাঁ, তোরে মন চাচ্ছে গরুর সাথে কুরবানি দিয়ে দি। এইসব পরে করেন আমার সাথে, লোকজন তাকায় রয়েছে। মানিজ্জত যাওয়ার আগে টাকাটা দিয়ে দেন এনাদের। তোর হিসাব আমি পরে দেখতেছি ভাই। আরে অ্যারাবিয়ান ভাই আবার আইছেন। এই যে কইছি না ভাই, এই হাটে ওনার চাইতে ভালো গরু কেউ দিতে পারবে না। আর এখন যে গরুটা দেখতেছেন না, এটা কিন্তু আফগানি সেরা গরু। দালাল শালা পোশালা, কি হইলো? থাবা দিলেন কেন ভাই? তোর আফগানের গরু তোর ভিতরে রাখ। তুই 5 লাখ টাকা গাইছিস, তুই দালাল, তুই টাকা ফেলা। আরে ভাই কলার তো ছাড়েন, কি হয়েছে সেটা তো কর নাকি। তুই টাকা ফেলা, নাইলে তোর পাড়ায় মারে ফেলো। তুই আমার চিনিস? দাগি গরু দিয়ে দিছিস তোরা। এটা তো আমিও জানতাম। এ ভাই, এ কি রে, কি গরু দিছিস তুই? তোরা মালিকরা দালাল্লা সব একজোট। পুলিশে ফোন থেকে সব কটারে জেলের ভাত খাওয়াবো। দর 2টা। ও ভাই, আমি আপনার টাকা ফেরত দিয়ে দিচ্ছি ভাই, আমারে ছাইড়ে দেন ভাই। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। যে সকল পশু কোরবানি দেওয়া যাবে না: 1 দৃষ্টিশক্তি না থাকা, 2 শ্রবণ শক্তি না থাকা, 3 অত্যন্ত দুর্বল জীর্ণ শীর্ণ হওয়া, 4 এই পরিমাণ ল্যাংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম, 5 লেজের বেশি অংশ কাটা, 6 জন্মগত কান না থাকা, 7 কানের বেশি অংশ কাটা, 8 গোড়া সহ শিং উপড়ে পড়া, 9 পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া, 10 বেশিরভাগ দাঁত না থাকা, 11 রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, 12 ছাগলের 2টি দুধের যে কোনো একটি দুধ কাটা, গরু বা মহিষের ভিতরে 4টি দুধের ভিতরে যে কোনো 2টির দুধ কাটা। সাধারণত কিছু মানুষ আমরা চাঁদ রাতের দিকে গরু কিনি, তাড়াহুড়োর কারণে অনেক ভুল থেকে যায়, তার কারণে কুরবানি কিন্তু আমাদের হয় না। তাই আমরা গরুর হাট থেকে গরু কিনলে হাটের দালাল আর গরুর ত্রুটির দিকে খেয়াল রাখবো। মেসেজটি সকলের কাছে পৌঁছায় দিন, যাতে তারা ত্রুটিগুলো বাছাই করে কুরবানির গরু কিনে আল্লাহর সন্তুষ্টর জন্য যেন কুরবানি দিতে পারে। ধন্যবাদ।